ভাইরে ভাই, বাপরে বাপ, এটা ক্রিকেট খেলা না ভিডিও গেম দেখলো ক্রিকেট বিশ্ব। এদিন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোরের অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। প্রথমে ব্যাট করার সুযোগ দারুণভাবে কাজে লাগালেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। ট্রেভিস হেড, হেনরিক ক্লাসেনদের দাপুটে ব্যাটিংয়ের সুবাদে হায়দরাবাদ করল 3 উইকেটে 287 রান। আইপিএলের ইতিহাসে এটাই সর্বোচ্চ দলীয় ইনিংস। 19 দিনের মাথায় নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙল হায়দরাবাদ। গত 27শে মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে 3 উইকেটে 277 রান করেছিল প্যাট কামিন্সের দল। বেঙ্গলের 22 গজে আগ্রাসী মেজাজে শুরু করেন হায়দরাবাদের 2 ওপেনার। অভিষেক শর্মা 22 বলে 34 রান করে আউট হয়ে যান। তিনি মারেন 2টি করে 4 এবং 6 উইকেটের অন্য প্রান্তে লক্ষ্যে অবিচল ছিলেন হেড। গত একদিনের বিশ্বকাপ ফাইনালের নায়ক অজি ব্যাটার 100 রান পূর্ণ করলেন 39 বলে। শেষ পর্যন্ত 9টি 4 এবং 8টি 6-এর সাহায্যে তিনি করলেন 41 বলে 102 রান। 3 নম্বরে নামা ক্লাসেনও রেওয়াত করলেন না প্রতিপক্ষ বোলারদের। তার 31 বলে 67 রানের ইনিংসে রয়েছে 2টি 4 এবং 7টি ছক্কা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেন কোহলিরাও, কিন্তু ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে লক্ষ্য পৌঁছাতে পারলেন না তারা। ওপেন করতে নেমে কোহলি করলেন 20 বলে 42 রান। শেষ দিকে ব্যাট হাতে লড়াই করলেন কার্তিক, কিন্তু উইকেটের অন্য প্রান্তে সঙ্গীর অভাবে দলকে জয়ের চৌকাঠ পার করে দিতে পারলেন না। 23 বলে অর্ধশত রান পূর্ণ করলেন তিনি। শেষ পর্যন্ত কার্তিকের ব্যাট থেকে এলেও 35 বলে 83 রানের অবিশ্বাস্য ইনিংস মারলেন 5টি 4 এবং 7টি ছক্কা। তার ইনিংসও কিছুটা হলেও চাপে ফেলে দেয় হায়দরাবাদকে। আইপিএলে আবার হারল রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর। সানরাইজ হায়দরাবাদের তোলা রেকর্ড 227 রানের জবাবে বেঙ্গালুরুর ইনিংস শেষ হলো 7 উইকেটে 262 রান। 25 রানে জিতল হায়দরাবাদ। প্রিয় দর্শক, খেলাটি কার কাছে কেমন লেগেছে কমেন্ট করবেন।